খোলা রাখি দু চোখ, যেন পড়ে না পলক। আজকে পাঁচচর শিবচর বাসীদের আমন্ত্রণ করছি আমাদের কাওড়াকান্দি ঘাটে ঘুরতে আসার জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ছোট্ট একটা মিনি ব্লগ আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে এসে পড়লাম আমাদের কাঁঠালবাড়িতে ঘোরার জন্য। এটাকে আমরা বলি কাওড়াকান্দি ঘাট। এখানে কিন্তু আগে ফেরিঘাট, লঞ্চ ঘাট ছিল, কিন্তু এখন বেড়িবাঁধ দেওয়াতে এখানে সেটা নেই। দেখতে পাচ্ছেন আর আস্তে আস্তে করে অনেকেই ঘোরার জন্য চলে আসতেছে। এই কাওড়াকান্দি ঘাটে প্রত্যেক শুক্রবার একটি মিনি মেলা বসে, যে নৌকার মধ্যে ঘোরার জন্য এখন অনেক মানুষ আসে, যেহেতু এটা বর্ষার সিজন। পুরো পানিতে ভরে গিয়েছে নদীটা, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। কে যেন মানত করে এই ছাগলটা ছেড়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন ছাগলটা এদিক সেদিক ঘোরাফেরা করতেছে। মান্তি করা ছাগল এভাবেই ছেড়ে দেওয়া হয় অনেক এলাকাতেই। আপনাদের এলাকাতে কি মান্তি করা ছাগল ছেড়ে দেওয়া হয়? কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ধরনের দোকান বসেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই বেড়িবাঁধে যে পাথরগুলো দিছে, এটা কিন্তু দেখার মতো মনোমুগ্ধকর একটা পরিবেশ হয়ে গিয়েছে। এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, ও নৌকাটার মধ্যে এখন আরো অনেকেই উঠবে। দেখুন দৃশ্যটা কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। আমরা এই নৌকাওয়ালার সাথে কথা বলে এই 1 ঘন্টা চুক্তি 200 টাকা, এটা 1 ঘন্টা চুক্তিতে 200 টাকা আমরা চলে যাচ্ছি এই নৌকাটার মধ্যে। আপনি যদি আরও ঘুরতে চান তাহলে ঘন্টায় আপনার 200 টাকা দিতে হবে। আমরা যেহেতু 2 ঘন্টা ঘুরেছি, তাহলে আমরা এখানে 400 টাকা প্লে করেছি। তো আগে অ্যাডভান্স টাকাটা দিয়ে কিন্তু আমরা নৌকাতে চলে যাচ্ছি। এখানে আপনি যদি মাঝির সাহায্যে ঘুরতে চান তাহলে আপনাকে এখানে 600 টাকা পে করতে হবে। তো আমরা মাঝি নিইনি, আমরাই যাচ্ছি। আমি, আমার বোনের জামাই আর আমার বোন, সাথে আমাদের একটা বাচ্চাও ছিল। দেখতে পাচ্ছেন জুতাটা কিন্তু এই খোপের মধ্যে রাখতে হবে, নাহলে কিন্তু নৌকাটা নোংরা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন বড় একটা ট্রলার এখান দিয়ে যাচ্ছে। এখন কিন্তু আমার বোনের জামাই নৌকাটা বেয়ে বেয়ে নিয়ে যাচ্ছে নদীর মাঝখানে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন নদীটার পানি কতটা স্বচ্ছল, কতটা দেখতে দুর্দান্ত লাগছে। আমার একদমই এতটা ভালো লাগছিল, মনে হচ্ছিল এখানে একটু গোসল করে যেতে পারলে মনটা শান্তি হতো। ওই তো দূরে দেখতে পাচ্ছেন আমাদের পদ্মা নদীর এই যে ব্রিজটা, কত বড় ব্রিজটা এখানে তৈরি করেছে এই নদীটার জন্য। এই নদীটা কিন্তু অনেকের বাড়িঘর নিয়ে যায় তলিয়ে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা নদী আমরা উপভোগ করছি, আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখুন দেখুন খুবই একটা ভয় পেয়ে গেছিলাম এই স্পিড বোটটা দেখে। কি বলবো গাইস, মনে হচ্ছিল আমাদের নৌকাটা ডুবিয়ে ফেলবে। যেহেতু সাথে আমাদের বোনের বাচ্চা আছে, ছোট একটা বাচ্চা, ওর সাথে ওকে নিয়ে গেছি আমরা ঘোরার জন্য নদীতে। যদি বাই চান্স কিছু হয়ে যেত, আমরা তো অনেক কিছু দেখছি দুনিয়াতে, ও তো এখনো কিছুই দেখে নাই, ওর জন্যই ভয় হয়েছিল। দেখছেন এই যে একটু পানিটা ধরে নিচ্ছে, কি করব, এতটা সুন্দর পানি দেখলে কারই বা মন চাইবে না একটু ছুঁয়ে দেখতে, বলেন তো। একদম টলমল করছে পানিটা দেখে। আমি আর আমার বোন আমরা একটু ভিডিও বানাচ্ছি, যে আমরা একটু সুন্দর করে ভিডিওটা বানাই। সেটার জন্য একটু পানিটা দেখে আমরা আর শুয়ে থাকতে পারিনি, তাই একটু পানিটা লেড়ে চেড়ে দেখছিলাম, যেহেতু গোসল করার সুযোগ হয়ে ওঠেনি। বোঝেন ব্যাপারটা। আমরা তো থাকি কাঁঠাল বাড়িতে, এত দূর থেকে তো এখানে এসে গোসল করা সম্ভব না, তাই না? কেমন লাগলো আমাদের এলাকাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সব এলাকার মানুষ